ফ্রেন্ডস, গুড মর্নিং। সন্ধ্যে ছিল নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আর আজকে 12 তারিখ জামাই ষষ্ঠী। আর তো আমাদের বাড়িতে তো জামাই ষষ্ঠী হবেই, কারণ রুদ্রদা আছে। আর এটাই রুদ্রদার একার লাস্ট জামাই ষষ্ঠী। তার জন্য জামাই ষষ্ঠী আমরা একটু স্পেশালভাবে করার চেষ্টা করছি। তো কী হবে না হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমি সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, ডিউটিও যেতে হবে আজকে। 10টার সময় বেরোবো, মিডিলে আসবো দুপুরে একটু। আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব, কি রান্নাবান্না হচ্ছে, কি বাবা কি বাজার করেছে সবটাই শেয়ার করব। আমরা কিভাবে স্পেশাল করছি সেগুলো সব কিছু শেয়ার করব, দেখতে থাকো। ঘুম থেকে উঠে মা সব গুছিয়ে রেখে দিয়েছে। আমরা ওঠার আগেই উপরের সব কাজ কমপ্লিট করে রেখেছে। নতুন বেডশিটও পেতেছে। আমি ফ্রিজ থেকে এখন এই যে পটল নিয়ে যাচ্ছি, কাটাকাটি করব তার জন্য। তো চলো। কাঁঠাল দুটো হয়েছিল, একটা পেরেছে আর একটা গাছই আছে। আর এটা 8 কেজি ওজনের, বাবা কিছু দিয়ে মুড়িয়ে রেখেছে পাখার জন্য। তো এখানে বাবা নিয়ে চলে এসছে ইলিশ মাছ। আর ইলিশ মাছটা অনেকটা পরিমাণেই নিয়ে এসছে। আর এখান থেকে ইলিশ মাছের মাথা আর লেজগুলো তুলে রাখবো, কারণ মানে কোনো অনুষ্ঠানে আমার মা বলে মাথা আর লেজটা তুলে রাখতে, কীরকম লাগবে সবাই খাবে তার জন্য। আর নিয়ে চলে এসছে সাথে চিংড়ি। এগুলো সব আমি এক এক করে পরিষ্কার করব। আর চিংড়ি ইলিশ দুটোই অনেকটা পরিমাণে নিয়ে এসছে, কারণ এটা সবাই আমরা খেতে ভালোবাসি। তো এখানে আমরা একটু স্পেশাল করে করার চেষ্টা করেছি, যেটা ভিডিও শুরুতেই তোমাদেরকে বললাম। এই পাখাটাকে বোনেরই আইডিয়া ফার্স্ট, যে আমরা এই পাখাটাকে সাজাবো। আর তাই আমি একটু হেল্প করেছি, সায়ন একটু করেছে, করে আমরা এটা তৈরি করেছি। আর পাখাটা তো আমাদের খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। আসলে স্পেশাল মানুষের জন্য করতে সত্যিই খুব ভালো লাগে। আর জামাই ষষ্ঠীর তো অনেক নিয়মকানুন থাকে, আর আমার মায়ের অনেক নিয়ম আছে। কারণ আমার মা চায়, শুধু আমার মা না, প্রত্যেকটা মাই চায় যে তার মেয়ে ভালো থাকুক, আর জামাই ভালো থাকলেই মেয়ে ভালো থাকবে, এটা তাদের ধারণা। তো তারা থাক তাদের ধারণা নিয়ে, এটাই হয়তো ঠিকই ধারণা। আবার বিতর্ক অনেক কিছুতেই অনেক রকম থাকে, তো সেগুলোতে নাইবা গেলাম। তো এখন আমি চলে এসেছি এই যে চিংড়ি কাটতে। আর আমাদের জামাইষষ্ঠীটা খুব স্পেশাল হয়েছিল। আমাদের আগে জামাইষষ্ঠী হতো সবাই একসাথে, বড় পিসি ছোটো পিসিদের সবার একসাথে জামাইষষ্ঠী হতো, সেটা আরও একটা অন্যরকম আনন্দ ছিল। বাট দিন পাল্টাচ্ছে। জামাইষষ্ঠী বাবা, আর আমাদের গাছে কাঁঠাল তো আছে, আর এখনও বাকি আছে। বাবা আরেকবার বাজারে যাবে। এখানে যে ঝুরঝুরে আলু ভাজা করবে, তার জন্য আলু ভাজছে। খুব এক্সাইটেড হয়ে গেছে হোস্টেল থেকে এসে জামাই ষষ্ঠী করবে বলে। আর এখানে আমি ধুচ্ছিলাম মাছ, চিংড়িগুলো সব কেটে পরিষ্কার করা হয়ে গেছে। এই যে এই চিংড়ি, আর ডাল সেদ্ধ বসিয়ে বসানো হয়ে গেছে, রান্না শুরু হচ্ছে। এই ডাবটাকে কোড়াতে হবে। আর এখানে এই যে ইলিশ ধোয়াতে হয়েছে। চলো দেখতে থাকো। হয়ে গেছে। আর আমাদের বাড়িতে সবসময় মুগ ডাল হয় কোনো অনুষ্ঠান হলেই, কিন্তু একেবারে বাবা আর আমি বলেছি যে এবারে মুসুর ডালই করতে, তাই জন্য মুসুর ডাল রান্না হচ্ছে। আর ডালটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, তাই ভাবলাম যে আমি ডালটা করে দিই। মা মাছ মাংস সব করবে অনেক কিছু, তার জন্য ডালটা আমি করে দিচ্ছি। পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে, তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে। চলো। হ্যাঁ চিকেন নিয়ে এসেছি, শুধু মাছটা আছে। ডাব চিংড়ির ডাব শ্বাস বার করা হচ্ছে। এটা হচ্ছে ইলিশের প্রিপারেশন। সর্ষে আছে, সর্ষে তো এটা সর্ষে, আর টক দইও আছে। টক দই দিয়ে দিয়েছ? আর যে ডাল হয়ে গেছে। বলো।
চিংড়ি মাছের ডাব চিংড়ি, পাবদা, পাবদা মাছ দিয়ে পাবদা, বড়ি দিয়ে, ইলিশ মাছ, দই দিয়ে, চিকেন, পাবদা মাছটা বড়ি দিয়ে বড়ি দিয়ে, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে, বড়ি দিয়ে, হুম। ডাব চিংড়ি হবে, কাজু বাদাম পোস্ত দিয়ে, আর টক দই দিয়ে ইলিশ মাছ, ডাল 5 রকম ভাজা। মাংস নেই? হ্যাঁ, মাংস হবে, চিকেন হবে, কি দই চিকেন না নর্মাল চিকেন? নর্মাল চিকেন, কষা, চাটনি, জল ছাড়া চিকেন তোমার মতো? পাপড় ভাজা। এই বাবা হবে না তো, বাবাকে বল। আরেকবার রিটেক নে। এখন ও বলবে মেনুটা, বল বল। ডাল, 5 রকমের ভাজা, চিকেন, পাবদা মাছ, তারপর হচ্ছে দই ইলিশ, চাটনি, পাঁপড়, মিষ্টি, ডাব চিংড়ি ডাব চিংড়ি, আর ফল, সালাড, আর এই যে চিপস আলু ভাজা। এই যে চিপস আলু ভাজা শুকাচ্ছে। ওটা তো ভরে যাবে, অসুবিধা হবে আমি ধুয়ে নিচ্ছি এখন। আর এটাতেও কাবাব বানাবে, তাই একটা পুরো সলিড বডি নিয়ে চলে এসছে। ওখানে পাওয়া যায়, বাপ্পাদার দোকানে পাওয়া যায়। এই যে এবার শুধু কাঁচা লঙ্কা যাবে এর উপরে। হয়ে গেছে, এরকম ভাজার সবজি কাটছে, এখন কুমড়ো কাটা চলছে। আর এই হলো ঝুরঝুরি আলু ভাজা, আলু। বাবা নিয়ে এসছে ফুল, এটা ইনস্টামার্টের বাবা। মিষ্টি, ফল, কলা, আর এই হলো লিচু। আর যাচ্ছি ডিউটি। এসে বাবার পাখাতে নিজেই হাওয়া খাচ্ছে। পাখিটা ভাপা বসে, এই যে এসছে। আর এখানে বোন বানাচ্ছে লস্যি। আর সত্যি বলতে অনুষ্ঠানে শাশুড়ি শুধু জামাইকে যত্ন করে এটা না, শাড়িরাও কিন্তু অনেক যত্ন করে, কিন্তু শুধু নাম হয় শাশুড়িদেরই। কারণ আমি আমার মতো একটু চেষ্টা করেছি, কারণ আমি তো তেমন কিছু করতে পারলাম না ডিউটির জন্য, কিন্তু আমার বোন প্রচুর কাজ করেছে। আর ওই ইউনিক কিছু জিনিস করবে, সেটা ওর মাথা থেকে খুব সুন্দর আইডিয়াও বেরোয়, আরও সুন্দর করে করার চেষ্টাও করে। তো চলছে জামাই, এখানে চলছে জামাই ষষ্ঠীর সব নিয়ম কানুন।
আর এই যে মা শাড়ি পরে নিয়েছে, এখন সব কাজ বাজ করে গুছিয়ে নিয়ে এখন প্লেট সাজিয়ে ফেলেছে। একটা প্লেটের মধ্যে চিপস, কোল্ড ড্রিঙ্কস, চকলেট এইসব, একটাতে আছে মিষ্টি আর একটাতে আছে ফল, আম, লিচু, কাঁঠাল, শসা, কলা সব কিছু। আর আমাদের সেই সুন্দর পাখাটা যেটা দিয়ে লাস্টে মা হাওয়া করে দেবে। আর আমাদের ফোঁটা আছে। আর অনেকের অনেক নিয়ম থাকে জামাই ষষ্ঠীতে, আর এগুলো হলো আমাদের বাড়িরই নিয়ম। যদিও বা এই ভিডিওগুলো আমি করিনি, সব বোন করে রেখেছিলো, যেগুলো তোমার সাথে শেয়ার করছি। বাড়ি দুপুরে বাড়িতে যাচ্ছি, আবার আসবো, ডিউটি আছে মিডিলে একটু বলে বেরোলাম। সবটা শেয়ার করবো। আর দিদির অলরেডি চলে এসছে, আর বোনকে বলেছিলাম কয়েকটা ক্লিপস নিতে, আর হয়তো নিয়েছে, তো সেটাও যদি নিয়ে থাকে সেটাও শেয়ার করব। তো খাওয়ার আগেই ঠিক আমি চলে এসেছি, মা এখানে সব জিনিসপত্রগুলো গোছাচ্ছে। আর এখানে হয়েছে আমাদের মেইন জিনিস আজকের, মানে শো স্টপার, সেটা হলো ডাব চিংড়ি। আর ডাব চিংড়িটা মা ফার্স্ট টাইম করেছিল, টেস্টটা ভালো হয়েছিল, তবে আরেকটু রাখতে হতো। আসলে দুপুরের খাওয়া তো, তাই জন্য মা একটু তাড়াতাড়ি করে নামিয়ে ফেলেছে। আর এখানে আমাদের গনু বাবার খাওয়া চলছে, তার মা তাকে খাওয়াচ্ছে। এরপর আমরাও খেতে বসবো। ফার্স্টে রুদুদাকে একটু গুছিয়ে দেবো, তারপরে আমরাও বসবো সবাই একসাথে। এরপরে আমি খাওয়া দাওয়ারগুলো সব গুছিয়ে সাজিয়ে দিয়েছিলাম। এখানে বোন করেছিল কাবাবটা, বোনের পাবদা মাছ, ডাল, 5 রকমের ভাজা, ইলিশ, চিংড়ি, চিকেন, চাটনি, স্যালাড আর ডাব চিংড়ি এই ছিল। আর এই যে ঋতুদা এখন খাওয়া দাওয়া করছে। আর এখানে এটা হলো মায়ের জামাই ষষ্ঠীর গিফট, আর মা ঋতুদাকে দিয়েছে টাকা, কারণ মা কিছু কিনে দেয়নি, কারণ রুদুদার পছন্দ মতো কিনবে তার জন্য। আর মা বলছে যে দেখা, আমি আমার জামাইকে কত সুন্দর করে খেতে দিয়েছি। আর সবার মুখে একটাই কথা যে নেক্সট টাইম একজনের না, আর এবার থেকে 2 জনের জামাই ষষ্ঠী হবে। আর এই যে দিদিও চলে এসছে তার বরকে যত্ন করতে। আসলে এরকম কোনো ব্যাপার নেই, দিদি বসেছিলাম, মা বললে একটু ভাত দিয়ে দিতে। তো এটাই, রুদুদার খাওয়া হলে এবার আমরা সবাই একসঙ্গে বসবো, আর সাথে সাথে আমার গনু বাবার দুষ্টুমি আর পাকা পাকা কথা সবটাই তোমাদেরকে শেয়ার করবো। কি কেজরামি করছে, মুখটা তোর কোথায় বেসিন নেই কি রে? কেন রে, কেন আমাদের বাড়িতে তো ক্যাজরা কি, নিজেদের বাড়িতে ক্যাজরা করি যত ইচ্ছা, আমরা তো ক্যাজরা। ঠিক আছে, তো এখানে দিদির শাড়িটা একবার দেখিয়ে দিলাম, দিদি যেটা মায়ের জন্য নিয়ে এসছে সেটা। সেটাতেও খাচ্ছিস ডাক ছোচার মতো, আমার জন্য 2টো রেখেছে, এবার ওখানে পেঁয়াজ খাচ্ছে। একটাই খাওয়া না, কি হয়েছে? তুই তো খাস করে ভাই ভাই বদিয়ে খাওয়াবি তো। কোথায়? হ্যাঁ, এখানে খাওয়া করুন তাড়াতাড়ি। এখন মেয়ে ষষ্ঠী হচ্ছে, এটো থালা ঠিক আছে। আরে যা, আচ্ছা তোমার দুটো মেয়ে কে বেশি ভালোবাসে না এই নাই কত 3টে মেয়ে? হ্যাঁ এই মেয়ে তো এলো খাচ্ছে তো আমি এই মেয়ে তো রান্না করেছে ওরা দুজনে তো, ও ভালো করে ডাল খুব সুন্দর করেছে, আর ও কাবাবটা বানিয়েছে হেভি দেখে, তোমার বাবা বলেছে, আমি তো জানি না, খাইনি। আমি কথা শুনো সবথেকে বেশি কে ভালো আমি সব রান্না আমি করেছি, দুজনেই ভালো করেছে। রান্না তো আমি করেছি। তোমার বউ বেশি করেছে না তোমার মেয়ে বেশি করেছে না আমার ও আটটা মেয়ে বেশি করেছে সবাই করেছে, সবাই করেছে। না না আমার কথা সবাই বলেই করেছে। ও দুই মেয়ের কথাই বলেছে, বলছে এই মেয়ে তো সবে। আচ্ছা, এই ভাতটা কেমন হয়েছে সেটা বলো, ভাতটা ভাতটা দিও কেমন হয়েছে? আমার এটা দেরাদুনের চালের ভাত তো কেমন হয়েছে? কি আমি কোশ্চেন মা এবার কে বেশি ভালো বানিয়েছে তোমার আমার মায়ের হাতে রান্না আমার হাতে বেশি ভালো। বাবা তো পারে না আমার বাবা তো রান্না করেনি, শুধু ভাত
এরপর তো আমি ডিউটি চলে গেছিলাম, আর আমার ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম। দেখা হবে নতুন ভিডিওতে। আর দিদিরাও চলে গেছিলো বিকালেই। টাটা, বাই।